হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমার হাতে দেখতেছেন অনেকগুলা সবজি। তো কি, কি সবজি আর কোন জায়গার থেকে সবজিগুলো আনলাম, আজকের ডেটে সবজির দাম কিন্তু অনেক। কিন্তু আমার কাছে কোনো ৳১ ও নাই। তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন। ভিডিওতে অনেক কিছুই দেখাবো। তো বন্ধুরা, দেরি না করে আপনাকে ১ম এ দেখাই মরিচ চাষ। এখানে যেটা মরিচ চাষ করা হয়েছে, এই মরিচের নাম বলা হয় সূর্যমুখী মরিচ। তো মরিচটা সূর্যমুখী মরিচ, কিন্তু আমাদের বিএনআর কোম্পানির মরিচটার নাম হইছে বিএনআর ১৩৬৬। আপনারা অনেকেই করছেন। আর যারা নাও করছেন, দেরি না কইরা এই বছর যদি হাতে আছে, সময় আছে এখনো, তো করতে পারেন। যদি এই বছরে সময় নাই, আগামী সিজনে একদমই মিস করবেন না। দেখেন মরিচ গাছ কত সুস্থ, বেমার আজার একদমই কম। আর মরিচ কিন্তু অলরেডি ছোট, ছোট হইছে, ধরছে মরিচ। আর ১০ থেকে ১৫ দিন পরে এই কাকা মরিচ উড়াবে। তো আজকে দেখবার আইছি মরিচ ক্ষেত। চাচা আমারে, এই কাকা আমারে অনেকবার ফোন করছে। ফোন করার পর আজকে মরিচ ক্ষেত দেখবার আইছি। কিন্তু তার পাশাপাশি এই দেখেন এখানে চাল কুমড় আছে। চাল কুমড় আছে, ইনার ক্ষেত আছে ৪-৫ টা। তো আমার একটা পদ্ধতি ভালো লাগছে কি, দেখেন একটার মধ্যে টাকা না পাইলে আরেকটায় পাইবেন। তো এরকম কইরা উনি চাষ করছে। আসলে তো আমার উদ্দেশ্য আছে আজকে মরিচ ক্ষেত দেখার। কিন্তু এইখানে আইসা দেখি ক্ষেত ইনি ৪-৫ টা চাষ করছে। এখানে চাল কুমড় দেখাবো। তার পাশাপাশি আপনারা অন্য কি, কি চাষ করছে আপনাদের দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখেন। ভিডিওটা ভালো যদি লাগে আপনার কাছে, অবশ্যই একটা লাইক করবেন। আর আপনারা এই এপ্রিল মাসে কি, কি চাষ করছেন অবশ্যই জানাইবেন। তো এই যে আপনারা দেখতেছেন, এটা চাল কুমড়। চাল কুমড় কিন্তু ১ তোলা দিছে। আর এই লাগছে, ভালো রকমই লাগছে। কিন্তু ইয়ার পর যেটা লাগবে একদম প্রচুর। এখনো উপরে একদম আ যে যেটা ক্ষেতের উপরে একবার ছায়া যান নাই, জানলাটা ভর্তি হয় নাই। ভর্তি হইলে কিন্তু একদম আ নিচের দিকে তাকাইলে শুধু চাল কুমুরি দেখা যাবো। চলেন আপনাদেরকে আ আরো ২-১ টা ক্রপ দেখাই। দেখেন আপনারা চাল কুমুরটা, তারপর আরো ২-১ টা ক্রপ দেখাবো, মানে সবজি দেখাবো কি, কি চাষ করছে। আর আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন উনার যেটা চাষ করার পদ্ধতি আমার কাছে খুবই ভালো লাগছে। দেখেন একটায় টাকা না পাইলে বাজারে আরেকটায় পাওয়া যাবো। উনি কিন্তু একটাই চাষ করে নাই। উনি যদি চাইতো যে আমি ৫ বিঘা মরিচ চাষ করব, তো ৫ বিঘাই পারতো। যদি বলতো যে ৫ বিঘা আমি চাল কুমড় চাষ করব, তো ৫ বিঘাই চাষ করতে পারতো। ইনি কিন্তু ৫ বিঘার মধ্যে ৫ টা আইটেম চাষ করছে। একটার মধ্যে টাকা না পাইলে আরেকটায় পাইবো। তো এরকম করে আপনারা চাষ করতে পারেন, এরকম পদ্ধতিতে। তাইলে আশা করি আপনারা লাভবান হইতে পারবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আর ভালো লাগলে আবার বলবো, অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এই চ্যানেলে ১ম বার আইছেন, তাহলে তো সাবস্ক্রাইব করতে একবারই ভুলবেন না। এরকম মজার, মজার ভিডিও দেখতে আপনাদের এই চাষবাস নিয়ে, মানে আ কিছু ভিডিও আমি সবসময় দিয়ে থাকি। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদেরই চ্যানেল। তো সাবস্ক্রাইব করে রাখবেন। এই দেখেন এখন আপনাদের দেখাইতেছি, এটা ভুট্টা। এখানে ভুট্টা চাষ করছে। আ একদমই চাল কুমড়োর পাশাপাশি ভুট্টা চাষ করছে। তারপর আরো কিছু দেখাবো, আপনারা দেখতে থাকেন। তো এই যে এখানে দেখতেছেন উনি বেগুন চাষ করছে। খুবই সুন্দর। আ গাছের যেটা অবস্থা খুবই সুন্দর। তার পাশাপাশি দেখেন এখানে ভেন্ডি চাষ করছে। তো আমি আগেই বলছি, উনার যেটা চাষ করার পদ্ধতি আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো আপনারা এরকম করে চাষ করবেন। তো আরেকটা আ ক্রপ আপনাদেরকে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। আর এখনো যারা, যারা লাইক করেন নাই, একটা লাইক করে দেন। বন্ধুরা, এখন লাস্ট টাইম, মানে ভিডিওটা শেষ করব। তার আ আগে আপনাদের দেখাবো। উনি শশা চাষ করছে, আপনারা দেখতে পারবেন। আর একটা কথা আপনাদেরকে বলছিলাম কি, যে আমাকে কিন্তু ফ্রি সবজি, আ এই যে দেখেন শশা, ফ্রি সবজি আমাকে কিন্তু দিছে একজন কাকা। উনি অন্য কেউ নয়। উনি আপনারা বাঙ্গুবাঙ্গা যারা চিনেন, বা যারা বাঙ্গুবাঙ্গাতে থেকে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই একটা লাইক করবেন। বাঙ্গুবাঙ্গার যেটা লাল বাদশা কাকা, উনি আ উনার ঘরে আমাকে ভাতও খাওয়াইলো। অনেক আ মানে অজুহাত করার পরেও উনি মানল না। বলল যে, "আপনার এখন খাওয়ার সময় হয়ে গেছে। এখন কোথায় খাবেন? আমার ঘরে খাইয়া যান।" তো এই ধরনের মানুষ কিন্তু আ খুব কম পাওয়া যায়। আর আসলেতে গ্রামে যারা চাষবাস করে তারা অনেক সরল সিধা। আর তাদেরকে আশা করি কেউ কোনোদিন কোনোভাবেও ঠকাইবেন না। তাদেরকে ঠকাইলে আশা করি যে আমরাই নিজেই ঠকবো। তো এই দেখেন, এই যে এখানে আমাকে অনেক সবজি দিছে। আর চাল কুমড় দিছে, আ বেগুন দিছে। স বাজারে এই সময় কিন্তু অনেক দাম সবজির। তো উনি আমাকে ৳১ ও নেয় নাই, একবারে বিলকুল ফ্রি, ফ্রি দিছে। তো বেগুন দিছে, চাল কুমড় দিছে। আর চাল কুমড়ের পাতা আমি কিন্তু নিজেই চাইয়া আনছি। কারণ আমার মা চাল কুমড়ের পাতা দিয়ে বড়া বানায়। আমি অনেক খাইয়ে দেখছি। তার জন্য আমি নিজেই চাইছি। তো